হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেক দিন পর আজকে ব্লগ আপলোড দিচ্ছি। তো আমরা এখানে মামার রিসেপশনে অ্যাটেন্ড করতেছিলাম। এটা ছিল আগস্ট মাসের 15 তারিখ। তো এখানে আমরা বিয়েতে অ্যাটেন্ড করতে পারি নাই মামার, তাই আমরা ডিরেক্ট রিসেপশনে অ্যাটেন্ড করি। মামা হলো গিয়ে আমাদের জন্য বাফেট অ্যারেঞ্জ করছিল। নাম ছিল রাধুনি না কি জানি একটা, মনে নেই। যাই হোক, আমরা সবার আগেই পৌঁছেছিলাম মিরপুর থেকে। আমরা সবার আগে গাজীপুর চলে যাই। আমরা ভাবছিলাম আমাদের লেট হবে, বাট আমরা আগে যাই। পরে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দেয়। আমরা আম্মু আস্তে আস্তে সবাইকে পাইতেছে। পাওয়ার পর আম্মু তো আমাদের কোনো পাত্তাই দিচ্ছিল না, কারণ আম্মু সবাইকে নিয়ে অনেক বিজি হয়ে গেছিলো। আম্মু তার ফ্যামিলি মেম্বারদের নিয়ে অনেক এনজয় করতেছিল। তো সবাই আমাদের বারবার বলতেছিল যে খাওয়া দাওয়াটা করতে, যাতে আমরা লাঞ্চটা করি। কিন্তু আমরা আম্মুর এক্সাইটমেন্ট দেখে আমি পাগল হয়ে গেছি। আম্মু যে ছবি তুলছে ওই দিন, আম্মু পাগল হয়ে গেছিলো যে সবাইকে পেয়ে। তো এখানে সব খাবার সার্ভ করতেছিল ওনারা। বাফেটে যেহেতু একটা টাইম মেনটেন করে থাকে, তো সব খাবার সার্ভ করে ফেলতেছিল। তো আমি এখানে কিছু ভিডিও নিয়েছিলাম। সব ভিডিও আমি নিতে পারি নাই, কারণ আমার খুবই আনইজি লাগে এগুলো নিতে, এই জন্য আমি পারিনি। আম্মু আমাকে অনেকবার বলছে যে আমি যাতে ভিডিও নিই, কিন্তু আমার খুবই আনইজি লাগে। আমি কোনো রকম তাড়াহুড়ো করে ভিডিওগুলো নিচ্ছিলাম। এখানে অনেক সালাদ, অনেক আইটেমের সালাদ ছিল, তারপর কালা ভুনা, গরুর মাংস, আরও অনেক কিছু ছিল, অনেক আইটেম ছিল। তো এখানে আমি ক্র্যাব ফ্রাই নিয়েছিলাম। আমি সবাইকে সার্ভ করে দিতেছিলাম একজন একজন করে। তো এখানে আমি আমার ছোটো বোন বসছি। আমি অল্প অল্প করে সবাইকে খাবার দিচ্ছিলাম যাতে ওরা নষ্ট না করে। তো এখানে কিছু ডেজার্ট নিয়েছিলাম। ব্রাউনিগুলো অনেক শক্ত হয়ে গেছিলো, যেটা আমার একদমই খাইতে ভালো লাগতেছিল না, পুরো বিস্কিট হয়ে গেছিলো। এটাকে দেখে কেউ বলবে ব্রাউনি। তো আমি একটু পরপর যে যেটা চাচ্ছিলাম আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। ভিডিওতে এটাই বেশি দেখবো, আমি সবার জন্য খালি এটা ওটা নিয়ে আসতেছি। এখানে আমি সবাইকে সার্ভ করতেছিলাম, তারপরে বলতেছিলাম যার কি লাগবে কার কি। আমার মেজো বোন এখানে ভিডিও করে দিতেছিল আমাকে। ওখানে বোরহানিটা অনেক মজা ছিল। বাফেটের না বোরহানিগুলো সবসময় মজা হয় না, বাট ওই দিনের বোরহানিটা অনেক মজা ছিল। এখানে আমরা খাবার অল্প অল্প করে খাচ্ছিলাম। আমরা একটু পর ঘুরে ঘুরে খাচ্ছিলাম ওই দিন, মানে অল্প অল্প করে খাচ্ছিলাম, কারণ বাফেটে একসাথে বসে না খাওয়া যায় না, টানা অনেক খাওয়া যায় না। তো আমরা অল্প অল্প করে খেয়ে একটু পর ঘুরে আসতেছিলাম। তো এখানে যার যেটা লাগতেছিলো আমি সবাইকে এনে দিতেছিলাম, যার কি লাগবে বলো। এক একজনের এক একটা প্লেট এনে দিতেছিলাম। আমার না সার্ভ করতে বেশি ভালো লাগে সবাই। তো এখানে আমার মা একটু কালা ভুনা নিয়ে বসছিল, বাট সেটাও খায়নি, সেটাও রেখে দিছে। কিছুই খাচ্ছিল না, সেখানে সবার সাথে ছবি তুলতেছিল, কারণ সব ভাই বোনরা যখন একসাথে হয় তখন একটা এনজয় হয়। আম্মু অনেক মজা করছে ওই দিন, মানে আম্মুকে দেখে মনে হচ্ছে কি বাচ্চা হয়ে গেছে আম্মু এখানে আম্মুই মনে হয় সব ছবিতে ছিল কম বেশি, কারণ আম্মুই সবাইকে বলতেছিল আসে ছবি তুলে। সবাই তো কথা বলতেছিল, কিন্তু আম্মু বারবার টেনে সবাইকে নিয়ে আসতেছে, চলো আমরা ছবি তুলি। এখানে দেখো আমার কিউট ভাবি, গ্রিন যে শাড়ি পরাটা, ভাবিটা এত সুইট। আমি ফার্স্ট টাইম দেখছি সামনাসামনি, বাট এত সুইট, এত ভালো, মানে কি বলবো, অমায়িক একটা মানুষ। এখানে আমার একটা ভাইয়া আমাদেরকে কোক সার্ভ করতেছিল। তো আমরা এখানে ভাই বোনরা আমরাও মজা করছি অনেক, কিন্তু আমার মাই বেশি মজা করছে, কারণ আমার খুব শাই ফিল হয় সবার সাথে কথা বলতে। তো এখানে আমরা কথা বলতেছিলাম আর খাচ্ছিলাম। আমার মা তো খালি ঘুরে ঘুরে সবার সাথে কথা বলতেছে, ছবি তুলতেছে, এগুলো নিয়ে ব্যস্ত। আর আমি আমার বোন, দুই বোনের কী লাগবে ওটা নিয়ে ব্যস্ত, যে এটা নিতেছি ওইটা নিতেছি। এখানে আমার বোন ভিডিও করতেছিল, আমি মেজো বোন, যেহেতু আমি ভিডিও করার কথা আমার একদম মনেই ছিল না, ও মনে করে করে ভিডিওগুলো আমাকে করে দিছে। বাট ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল, ওখানে অনেক ভালোই ছিল ডেকোরেশন। ভাইয়া খালি কোক, মনে হয় আমাদের টেবিলেই সব কোক ছিল। পরে এখানে আমরা ভাবিদের বাসায় গেছিলাম, মানে আমার আম্মুর কাজিনের বাসায় গেছিলাম। তো আমার ভাবির শ্বশুরবাড়ি, তো আমি ভাবির বাসায় বলতেছি, এখান থেকে আমরা ছবি তুলতেছিলাম। আমি এখানে ফটোর পোজ দিতেছি, আর এইদিকে আমার বোন ভিডিও করতেছে। আমি তো আমার মতো ফটোর পোজ তুলতেছি। পরে আমি জানতে পারি যে না, আসলে ও এখানে আমার ভিডিও করছে। যাই হোক, পরে আমরা রাত্রেবেলা রওনা দিই বাসার জন্য। আর আমরা অনেক কিছু খাইছিলাম, বাট ওগুলো ক্লিপ দিতে আমার মনে নাই। তো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, কারণ অনেক দিন পর ভিডিও বানাইছি, অনেক অলস ছিলাম এই কয়দিন। তো এখন থেকে রেগুলার ব্লগ আপলোড করবো ইনশাল্লাহ। আর সবাই যদি আমার এই মেকআপ টিউটোরিয়াল চাও, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। টাটা।